আজকে আমার ভাগ্নি আত্মীয়ের বাসা যাচ্ছে, ব্যাগ গুছিয়ে একদম রেডি। ও তো খুশিতে আত্মহারা, অনেক দিন ধরে কোথাও যায় না, সারাদিন বাড়িতেই থাকে। আজ তো মহা খুশি, কি আর বলি। ব্যাগ নিয়ে পুরো লাফালাফি করতেছে, এরকম অবস্থা। এখন ওই রুমে যাচ্ছে সাজগোজ করার জন্য। ওর প্রয়োজনীয় সব কিছু অলরেডি গুছিয়ে ফেলেছে, সাথে আমার ভাইও যাবে রাখতে, কারণ ও তো একা যেতে পারবে না। আর আমার আপুও অসুস্থ। ভাইয়ের রেডি হতে একটু দেরি হচ্ছে জন্য দেখেন আমার ভাগ্নি কী রকম করতেছে। আমার ভাই যাচ্ছে তার দরকারে, কারণ ও ক্লাস 9-এ উঠেছে, এখনও একটা বইও পায়নি, তাই বই আনতে যাচ্ছে একটা বড় আপুর কাছ থেকে। এখন ওরা দুজনেই রেডি, তাই যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। আপু বাজারে অপেক্ষা করতেছে ওদের জন্য, যেখানে যাচ্ছে সেখানে কিছু কিনে দিবে আপু। ওরা গেলে ওদেরকে পাঠিয়ে দিয়ে আপু চলে আসবে বাসায়। ওদেরকে যেতে দেখে আমারও যাওয়ার ইচ্ছে করতেছে, কি আর বলবো, চাইলেই যেতে পারতেছি না। আমার ভাই নেই বলে আমাকেই দুধ আনতে যেতে হচ্ছে। আমি বাড়ি চিনি না কোন বাড়ি থেকে দুধ আনে, তারপরও যাচ্ছি। আপু বলেছে এদিক ওই দিক দিয়ে যেতে হবে। আমার সাথে পাশের বাড়ির একটা ছোট্ট মেয়েকেও পাঠিয়েছে আপু। সব থেকে ভালো লাগছে, আমি এখন হিন্দুর বাড়িতে যাচ্ছি। আমরা যার কাছ থেকে দুধ নেই তারা হচ্ছে যে হিন্দু। আমি হিন্দুর বাড়ি কোনোদিনও যাইনি, ছোটবেলায় যেতে ভয় পাইতাম, এখন আবার খুব যেতে ইচ্ছে হয়। কিন্তু এমনি এমনি তো আর হিন্দুর বাড়ি যাওয়া যাবে না কোনো কারণ ছাড়াই। আজকে এই সুযোগ যাওয়ার, তাই আমিও অনেক খুশি মনে যাচ্ছি। আপনারা কেউ মনে করিয়েন না যে এটা আবার কেমন মেয়ে, হিন্দুর বাড়ি যাওয়ার ইচ্ছে। আসলে ব্যাপারটা সেরকম না, আমার এমনিই যাইতে মন চাইলো, কারণ কোনো দিনও যাইনি। শুধু দেখবো যে কীরকম হয় আর কি, এটাই, এর বেশি কিছুই না। এই দিকের মানুষেরা তামাক আর গোবর দিয়ে রাস্তা ভর্তি করে রেখেছে। এখানে শুধু বাড়ির উপর বাড়ি, রাস্তার উপর রাস্তা, এত ঘনবসতি, কি আর বলি। যেদিকেই তাকাচ্ছি একটা করে নতুন রাস্তা দেখতে পাচ্ছি। অনেক দূর আসলাম, এখনো বাড়ি খুঁজে পাচ্ছি না, কখন যে পৌঁছাবো নিজেও জানি না। আমার সাথেকার ছোট বাচ্চা মেয়েটি বলল আর অল্প একটু যেতে হবে, তাহলেই হবে। অবশেষে চলেই এসেছি, আসলে এই বাড়িটাই হয়। ভিতরে গিয়ে দেখি কি অবস্থা, আমার তো যেতে কেমন জানি লাগতেছে। আপনারা হয়তো কি ভাববেন জানি না, কিন্তু আমার আসলেই কেমন জানি লাগতেছে। এই দিকে এটা আবার কি, এটা হয়তো এদের ঠাকুরঘর হতে পারে। আমার ভাইয়ের কাছে শুনেছি এদের ব্যবহার আচার নাকি অনেকটাই ভালো। বাড়িতে তো কেউ নেই দেখতেছি, একটু রান্নাঘরের দিকে যাই। আমাদের বাড়ির মতোই সিম্পল স্বাভাবিক বাড়ি, আমি ভাবছি আরও অন্য রকম হয়তো হতে পারে। যিনি দুধ দেন তিনি জিজ্ঞাসা করলেন আজকে আমার ভাই নেই, আমি কেন। আমি বললাম যে আমার ভাই আত্মীয়র বাসা গেছে, তখন আর কিছু বলল না। সব থেকে অবাক করার বিষয় হচ্ছে এরা এদের রান্নাঘরে ঢুকতে দেয় না। ভাই, আমি তো জানি না যে এদের রান্নাঘরে এরা ঢুকতে দেয় না, আমি তো ঢুকেই পড়েছিলাম। ওখানে আবার 3-4টা মহিলা ছিল। ওখানকার একটা মহিলা বলল এই তাড়াতাড়ি বের হও, মানে এমনভাবে বলল, আমি তো সেকেন্ডের সাথ বেরিয়ে পড়লাম। আমি সত্যিই জানতাম না যে ওরা ওদের রান্নাঘর ঢুকতে দেয় না। এখন আমার জন্য নাকি ওদের রান্নাঘর আবার নতুন করে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। মনের ভিতর কত সুন্দর একটা আশা নিয়ে এসেছিলাম যে ভালোভাবে যাব, ভালোভাবেই আসব, কিন্তু তা আর হলো না। মনটা খারাপ হয়ে গেল। আমার কথা না হয় বাদই দিলাম, কিন্তু ওদের কষ্ট করতে হবে, ধোয়া মোছা, এগুলো তো এক প্রকার কষ্ট বললেও চলে। আমি কিছু না বলেই আস্তে করে চলে আসলাম। কেন জানি ভালো লাগছে না। আমি ছোট থেকে বড় হয়েছি, একটা জিনিস অনেকবার লক্ষ্য করে দেখেছি, যেই জিনিসটা নিয়ে বেশি খুশি হবেন সেটাই হারিয়ে যাবে, আর যেখানে যাওয়ার কথা ভেবে একটু খুশি হবেন সেখানে গিয়ে মন খারাপ হবেই। আমার লাইফে মন খারাপ হওয়াটা এখন একটা রুটিন হয়ে গেছে। আগে মন খারাপ হলে বসে বসে কাঁদতাম, কিন্তু এখন আর কাঁদতেও মন চায় না, জাস্ট মন খারাপ করে বসে থাকি, এতটুকুই। যাই হোক, ওগুলা ভেবে আবারও মন খারাপ করতে চাই না। আসতে আর যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আশেপাশে তাকাতেই ভয় লাগতেছে, তাই আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।